আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, রুটি বানাবো। তো আমি এখানে বোলের মধ্যে আটা নিয়ে নিছি আর চুলায় গরম পানি দিছি। আর এখানে পেঁয়াজের কলি আর কাঁচামরিচ কাইটা নিছি, ডিম ভাজবো। তো আমি শীতের দিনে এই পেঁয়াজের কলি দিয়ে ডিম ভাজা খাইতে খুব ভালো লাগে। তো আমি এখানে পেঁয়াজ দিই নাই, শুধু পেঁয়াজের পাতাগুলি দিছি আর কাঁচামরিচ। তো গরম পানিটা হইলে আটাটা আমি এখন একটু গোলায় নেই। তো আমার রুটি বানানো শেষ। আমি এখানে পরোটা বেলা নিছি আর এই যে ডিম। তো তাওয়া গরম হয়ে গেছে, পরোটাগুলি ভাইজা নেই। তেল গরম হয়ে গেছে, ডিমটাও ভাইজা নেই। তো শেষ পরোটা বানানো আর ডিম ভাজা। ওদিকে রাইস কুকারে আমি চা বসায় দিছি। জাইয়ানের বাবা তো নাস্তা খাইয়া চলে গেছে, আমি আবার পরোটার ডিম পোস্ট করে নিছি। তো আমি এখন নাস্তা খাইয়া দিব, খাওয়ার পরে চা খাবো, তারপরে কি রান্না বাড়া করবো দেখি। নাস্তা খাইয়া এসে আমি এখানে 1 কাপ চা বানাইছি। তো চাটা খাইয়া তারপরে সবজি কাটবো। তো চাটা আগে খাই গরম গরম। তুমি কি চা দিয়ে কিছু খাইবা? কি খাবা? চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আমি রান্না করব ওই যে সবজি দিয়ে রুই মাছ। এখানে লাল মূলা নিছি, বেগুন নিছি, একটা শালগম নিছি, ধইনা পাতা, আর এখানে অল্প কাটা শুটকি নিছি, মলা মাছের শুটকি। এগুলি রান্না করব, পেঁয়াজ দিয়ে একটু রান্না করব। তো সবজিগুলি আমি কাইটা নেই আর মাছটাও ভিজাই নিছি আমি। তো এগুলি এখন কাটাকাটি করে নেই। শুটকিগুলি ভাইজা নিতেছি। এখানে আমি অল্প কাটাই শুটকি নিছি, যেহেতু আমি একা খাবো। সবজির তরকারি দিয়ে কালো জিরার ভর্তা আছে, এটি দিয়ে ওরা খায় নেবে। তো এর জন্যই বেশি শুটকি নেই, অল্প কয়টাই নিছি। তো ভাইজা তারপর আমি ভুনাটা বসায় দিব। শুটকি মাছের জন্য কষাটাও আমি বসাই দিলাম মশলা। এখানে আমি পেঁয়াজগুলি বড় বড় করে কাইটা নিছি, সাথে রসুনও। তো এটা একটু তেলের উপর উঠলে আমি আলুগুলি দিয়ে দিব এর মধ্যে। তো এটা একটু তেলের উপর উঠুক। তো আলু দিয়ে দিছি, এটা ভালো করে কষতে থাকুক, তারপরে শুটকি দিয়ে দিব। একটু নাড়াচাড়া করে কষানো হইলে পরে নামাই নিব। আমার শুটকির তরকারি হইতে বেশিক্ষণ সময় লাগে না। ঢাইকা দিয়ে এখন মলাই মাছের শুটকিটা রান্না হয়ে গেছে। তো আমি এটা এখন নামাই নিব। আমি একটু ধইনা পাতাও দিয়ে দিছি। তো নামাই নেই এখন, নামাইয়া মাছ ভাজতে দিই। মাছগুলি ভালো করে ধুইয়া মশলা মাখাই নিছি, তেলটাও গরম হয়েছে। তো মাছটা আমি ভাজতে দিয়ে দিই আর রাইস কুকারে তরকারি কষাইতে দিছি। কোনো কাজ করতে গেলে এই ঝামেলা ছাড়া কোনো কাজ নাই। যে কোনো কাজ করতে যাবেন ঝামেলা একটু না একটু থাকবেই। তা আমার হয়েছে এই অবস্থা, মানে কাজ করতে গেলে সব উল্টা পুল্টা লেগে যায়।
সবজিগুলি ভালো করে ধুয়ে নিছি। তো এখানে মূলা, তারপরে শালগম, আলু, নতুন আলু দিছি, আর একটা বেগুনও কাইটা দিব। তো এই আলুগুলি ভালো করে ধুয়ে নিতে হয়েছে, প্রচুর পরিমাণ বালু আলুর মধ্যে, এই নতুন আলুর মধ্যে। তো আলুগুলি আনাম অবস্থা থাকতে আমি আগে ধুয়ে নিছি ভালো করে, তারপরে কাইটা আবার ভালো করে ধুইলাম। প্রচণ্ড বালু, এই বালু যদি তরকারির মধ্যে একবার যায় তাহলে তরকারি তো সব ফালানো ছাড়া আর উপায় নেই। তো এগুলি এখন দিয়ে দিব আমি রাইস কুকারে কষানোর জন্য। তো ভালো করে ধুয়ে নিছি। আর এদিকে মাছ ভাজাটাও শেষ। তো তরকারি হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব তরকারির মধ্যে। তরকারি কষানো শেষ। তো আমি এখানে হালকা একটু ঝোল দিয়ে দিছি। তো আর একটু ঝোলটা শুকাই এই মাছটা আমি দিয়ে দিব, আর ধইনা পাতা দিয়ে দিব। তো ঝোলটা একটু শুকাইতে থাক। রান্না বাড়া শেষ, তরকারি হয়ে গেছে। আর এখানে শুটকি দিয়ে, আলু দিয়ে, এটা কালো জিরার ভর্তা আর ভাত, এই আজকে দুপুরের খাবার। তো টেবিলে খাবার দিয়ে দিছি। তো বাদ বাকি কাজ এখন পরিষ্কার করে নিব। তার মধ্যে আজকে আবার মেহমান আসতেছে বাড়ির থেকে। তো মেহমানদের জন্য আবার পরে রান্না করব। এখন তো এগুলি রান্না করে ফেলছি, যা আছে তাই দিয়ে খায় নিবেনি মেহমানরা, পরে আবার রান্না করব রাতে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যেতেছি এখন স্কুলে মেয়েকে আনতে। তো নিয়ে আসি ওরে। চলো 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 চলো। কোথায় যাও? তো মেয়েরে নিয়ে আসি, ঘড়িতে সময় এখন 3:30 বাজে, ওর তো পরীক্ষা মনে হয় শেষ। তা আগে নিয়ে আসি মেয়েরে। আমাদের মেহমান চলে আসছে, আমরা নিচে গেছিলাম তাদের আগায় নিতে, তো তারা উপরে আগেই উঠছে। আসো। এই নাও খাবে এইটা এই ছেলে কত সুন্দর কথা